কেন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে চড় মেরেছিলেন, আর সেই চড় খেয়ে ফেরাউনের অবস্থা ঠিক কি হয়েছিল, এরপর কি এমন ঘটনা ঘটলো যার কারণে হযরত মুসা আলাইহিস সালাম একজন কিপ্তিকে এক ঘুষিতে মেরে ফেললেন, আর তাতে স্তব্ধ হয়ে গিয়েছিল সমগ্র মিশর, ফেরাউন ও তার সৈন্যবাহিনীগণ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে জানবো আমরা সেই ঈমানদীপ্ত কাহিনীটি। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। একদা হজরত আসিয়া তার পালিত পুত্র শিশুনবী হজরত মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করছিলেন। এমন সময় সেখানে ফেরাউন এসে উপস্থিত হলেন। তিনি হজরত মুসা আলাইহিস সালামকে আসিয়ার কোল থেকে নিজের কোলে নিয়ে আদর করতে লাগলেন এবং এর পাশাপাশি তার গালে চুমু দিতে চাইলেন। ঠিক তখনই হজরত মুসা আলাইহিস সালাম তার ডান হাত দ্বারা ফেরাউনের গালে জোরে একটি চড় মারলেন। হঠাৎ এমন চড় খেয়ে ফেরাউন রাগে আগুন হয়ে গেল এবং সাথে সাথে তার সিপাহীদেরকে বলতে লাগল, এই শিশুকে এখনই হত্যা করো। আমার আর কোনো সন্দেহ নেই, এই শিশুই আমার প্রধান শত্রু। এ বেঁচে থাকলে আমার জীবন, রাজ্য আর সম্পদ সবকিছু বিপদে পড়বে। ফেরাউনের কথা শুনে হজরত আসিয়া বললেন, আপনি এ কি বলছেন জাহাপনা? এ তো একটা নিষ্পাপ শিশু, এর মধ্যে ভালো মন্দ বোঝার জ্ঞানও তৈরি হয়নি। এই বয়সের শিশুদের এমন আচরণ কি আপনি প্রথম দেখছেন? এটা সব শিশুর মধ্যেই দেখা যায়, তাই এই কাজকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না। ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফেরাউনের প্রধান উজির হামান। সে ফেরাউনকে লক্ষ্য করে বললেন, জাহাপানা, বেগম সাহেবের কথা মেনে নেওয়া যেতে পারে, তবে আগে আমরা একটু পরীক্ষা করে দেখি এই শিশুর এই আচরণে পেছনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে কিনা। তখন হজরত মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য একটি পাত্রে জ্বলন্ত অঙ্গার এবং আরেকটি পাত্রে উজ্জ্বল ইয়াকুত পাথর এনে পাশাপাশি রাখা হলো। এরপর হজরত মুসা আলাইহিস সালামকে মাটিতে ছেড়ে দেওয়া হলো। শিশু মুসা আলাইহিস সালাম উজ্জ্বল দুটি জিনিস দেখে হামাগুড়ি দিয়ে ইয়াকুত পাথরের দিকে এগিয়ে গিয়ে তা ধরতে গেলেন। ঠিক সেই মুহূর্তে ফেরেশতা জিব্রাইল অদৃশ্যভাবে এসে হজরত মুসা আলাইহিস সালামের হাত জ্বলন্ত অঙ্গারের দিকে ফিরিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তখন অঙ্গারটি হাতে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে ফেললেন, ফলে তার হাত ও মুখ পুড়ে গেল। এই ঘটনার কারণে তিনি পরবর্তী জীবনে সামান্য তোতলিয়ে কথা বলতেন। এই ঘটনা দিয়ে প্রমাণ হল যে হজরত মুসা আলাইহিস সালাম শিশু সুলভ আচরণই করেছিলেন। যদি তার মধ্যে অন্য শিশুদের থেকে আলাদা কোনো বৈশিষ্ট্য থাকত, তাহলে তিনি জ্বলন্ত অঙ্গার ধরে মুখে দিতেন না। এরপর হামান ও ফেরাউনের আর কোনো কথা বলার রইল না। তাদের মনে সন্দেহ দূর হয়ে গেল যে শিশু মুসা আলাইহিস সালামের দ্বারা ফেরাউনের কোনো ভয়ের কারণ নেই। এভাবে ফেরাউন পুরোপুরি নিশ্চিন্ত হয়ে গেলেন। নিঃসন্তান ফেরাউনের শূন্য হৃদয়ে হজরত মুসা আলাইহিস সালাম আবার পুত্রের আসন পেলেন। ফেরাউন তাকে পুত্রের মতো স্নেহে নিজের সংসারে রেখে লালন পালন করতে লাগলেন। হজরত আসিয়া তাকে গর্ভজাত পুত্রের চেয়েও বেশি স্নেহ আদর করতেন। একদিন হজরত মুসা আলাইহিস সালাম বাড়ি থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। তখন রাতের শেষ প্রহর। শহরের লোকজন তখনও ঘুম থেকে ওঠেনি। তিনি একা পথে হাঁটছিলেন। কিছু দূর গিয়ে দেখলেন রাস্তায় শাহী মহলের বাবুর্চি কারুনের সঙ্গে সামুরা নামে এক কাঠুরের তুমুল ঝগড়া হচ্ছে। কারুন ছিল কিপ্তি বংশের, তাই তার সাহস ও মনোবল বেশি ছিল। অন্যদিকে সামুরা ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের, তাই তার অবস্থা দুর্বল ছিল। সামুরা জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতে যাচ্ছিল। কারুন তার কাঠের বোঝা বিনা পয়সায় জোর করে নিতে চাইছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। কারুন কিপ্তি বংশের হওয়ায় কিছুতেই পিছু হটল না। সামুরা বনি ইসরায়েলের হলেও তার পরিশ্রমের কাঠ কারুনের হাতে তুলে দিতে রাজি হল না। কারুন তাকে দু একটা চড়থাপ্পড়ও দিল, কিন্তু সামুরা কাঠের বোঝা শক্ত করে ধরে রাখল। কারুন তা ছিনিয়ে নেওয়ার জন্য জোর চালাচ্ছিল। এমন সময় হজরত মুসা আলাইহিস সালাম সেখানে পৌঁছে গেলেন। দুর্বল সামুরা ঘটনাটা বলে তার কাছে সাহায্য চাইল। হজরত মুসা আলাইহিস সালাম ঘটনা শুনে কারুনকে তার এই অন্যায় থেকে বিরত থাকতে বললেন, কিন্তু কারুন তার কথায় কান না দিয়ে জোর চালাতে থাকল। তখন হজরত মুসা আলাইহিস সালাম রাগ সামলাতে না পড়ে কারুনকে একটি ঘুষি মারলেন। আল্লাহর ইচ্ছায় সেই ঘুষিতেই কারুন মারা গেল। অনিচ্ছাকৃত এই ঘটনার পর হজরত মুসা আলাইহিস সালাম সামুরাকে বললেন, তুমি তোমার কাঠ নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, লোকজন এখনো বের হয়নি। কিপ্তিরা এসে তোমাকে দেখলে তুমি তাদের হাত থেকে রক্ষা পাবে না। এই কথা বলে তিনি সেখান থেকে তারপর আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে বড় অন্যায় করে ফেলেছি, তুমি সব জানো। আমি এই লোকটিকে হত্যা করতে চাইনি, তবু সে মারা গেল। তুমি তোমার কৃপায় আমারই অপরাধ ক্ষমা করো, তুমি তো মহা গুনাহগারকেও ক্ষমা করতে পারো। কিছুক্ষণ পর রাজপথের লোকজন বেরিয়ে এলো। কারুনের লাশ পড়ে থাকতে দেখে তারা ফেরাউনের কাছে গিয়ে খবর দিল।
ফেরাউন রাজমহলের বাবুর্চির এই দুর্ঘটনার খবর শুনে খুব রেগে গিয়ে রাজকর্মচারীদের নির্দেশ দিলেন, এক্ষুনি খোঁজ করে কারুনের হত্যাকারীকে ধরে আনো, আমি তার উচিত শাস্তি দেব। কিন্তু রাজকর্মচারীরা অনেক খোঁজাখুঁজি করেও হত্যাকারীকে খুঁজে পেল না। এমন অবস্থায় কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটল, আর তা হলো এই। হযরত মুসা আলাইহিসসালাম কোনো এক কাজে শহরে গিয়ে দেখলেন সেই সামুরার সঙ্গে কয়েকজন কিপ্তির তুমুল ঝগড়া হচ্ছে। কিপ্তিরা কয়েকজন মিলে সামুরাকে আক্রমণ করে মারধর শুরু করেছে। এমত অবস্থায় সামুরা হযরত মুসা আলাইহিসসালামকে দেখে আগের দিনের মতো সাহায্য চাইল, কিন্তু এবার মুসা আলাইহিসসালামের তার প্রতি মোটেও দয়া হলো না। তিনি বুঝলেন এই ঝগড়ার জন্য সামুরাই দায়ী। তাই তিনি তার ওপর রেগে গিয়ে বললেন, লোকের সঙ্গে তোমার বারবার ঝগড়া হয় কেন? মনে হচ্ছে তোমার স্বভাব মোটেই ভালো না। হযরত মুসা আলাইহিসসালামের এই রাগান্বিত কথা শুনে সামুরা ভয়ে অস্থির হয়ে বলে ফেলল, আপনি কি সেদিন যেভাবে বাবুর্চিকে হত্যা করেছিলেন সেভাবে আমাকেও হত্যা করতে চান? এই কথা শুনে উপস্থিত কিপ্তিরা ঝগড়া বন্ধ করে ফেরাউনের দরবারে গিয়ে বলল, জাহাপানা, আমরা কারুনের হত্যাকারীর খোঁজ পেয়েছি। বনি ইসরায়েলের সামুরা নামে একজন বলেছে আপনার পালক পুত্র মুসাই কারুনকে হত্যা করেছে। ফেরাউন এমন কথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং তার সৈন্যদের আদেশ করলেন, মুসাকে ধরে আনো, আমি তার মাথা কেটে ফেলব। এমন হুকুম দেওয়ার পর সৈন্যগণ হযরত মুসা আলাইহিসসালামকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। ঠিক এমন সময় হযরত মুসা আলাইহিসসালামকে একজন লোক গোপনে এসে বললেন, হে মুসা, তুমি শীঘ্রই এদেশ ছেড়ে চলে যাও, যেন কারো সঙ্গে তোমার দেখা না হয়, কারণ বাদশাহ ফেরাউন তোমাকে হত্যা করার নির্দেশ দিয়েছেন। এই খবর শুনে হযরত মুসা আলাইহিসসালাম দেরি না করে পথের সামান্য সরঞ্জাম ছাড়া এক কাপড়ে মিশর ছেড়ে মাদিয়ানের দিকে রওনা হলেন। তার মনে শুধু ফেরাউনের নির্দেশের ভয় ছিল না, কিপ্তিদের থেকেও প্রাণের আশঙ্কা ছিল, কারণ কারুনের হত্যার জন্য ক্রুদ্ধ কিপ্তিরা সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাতে পারে। তাই তিনি মাতৃতুল্লাহ স্নেহময়ী হযরত আসিয়ার কাছেও কিছু বলার সুযোগ পেলেন না। পথে বেরিয়েই তিনি নিরাপত্তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তারপর দ্রুত মাদিয়ানের দিকে রওনা হলেন। মিশর থেকে মাদিয়ানের দূরত্ব ছিল 50 মাইলের বেশি। দ্রুত পথ চলার পর হযরত মুসা আলাইহিসসালাম যথাসময় মাদিয়ান শহরের উপকণ্ঠে পৌঁছালেন। সেখানে পৌঁছানোর পর অত্যন্ত ক্লান্ত হওয়ায় তিনি একটু বিশ্রাম নিতে একটা গাছের ছায়ায় বসলেন। যেখানে তিনি বিশ্রাম করছিলেন তার কাছেই একটি কূপ ছিল। তিনি দেখলেন কয়েকজন বকরি ও মেষের রাখাল কূপ থেকে পানি তুলে তাদের পশুদের পানি খাইয়ে নিজ নিজ কাজ ছেড়ে চলে গেল। কিন্তু কিছু দূরে দুইটি কন্যাকে দেখা যাচ্ছে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। হযরত মুসা আলাইহিসসালাম তাদের জিজ্ঞেস করলেন, তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি উদ্দেশ্যে এখানে এসেছো? কন্যা দুজন জবাব দিল, আমরা মেয়ে মানুষ, তাই পুরুষ রাখালদের মধ্যে এসে তাড়াহুড়ো করে আমাদের পশুদের পানি খাওয়াতে পারি না। পুরুষ রাখালরা তাদের কাজ শেষে চলে যাওয়ার পর আমরা কূপ থেকে পানি তুলে আমাদের পশুদের পানি খাওয়াই। আমাদের পিতা যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদের এখানে আসতে হতো না। তিনি খুব বৃদ্ধ বলেই আমাদের দুই বোনকে এখানে আসতে হয়। কন্যাদের কথা শুনে হযরত মুসা আলাইহিসসালামের মনে তাদের প্রতি দয়া হলো। তিনি নিজে কূপ থেকে পানি তুলে তাদের পশুদের পানি খাওয়ালেন। তারপর আবার গাছের ছায়ায় গিয়ে বিশ্রাম নিতে লাগলেন। হযরত মুসা আলাইহিসসালামের সঙ্গে খাওয়ার মতো কোনো খাবার ছিল না, তাই ক্ষুধায় তিনি খুব দুর্বল বোধ করছিলেন। এই দুই কন্যা ছিল মাদিয়ানের নবী হযরত শোয়েব আলাইহিসসালামের মেয়ে। তিনি তখন খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার গৃহপালিত পশুদের পানি খাওয়ানোর জন্য এই দুই মেয়ে ছাড়া আর কেউ ছিল না। কন্যারা বাড়ি ফিরে তাদের পিতার কাছে বলল, পিতা, আজ একজন বিদেশি শক্তিশালী ও নির্ভরযোগ্য যুবক কূপের কাছে গাছের ছায়ায় বিশ্রাম করছিলেন। তিনি আমাদের পশুদের পানি পান করিয়ে দিয়েছেন। আজ আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি। কন্যাদের কথা শুনে হযরত শোয়েব আলাইহিসসালাম বললেন, কি এমন বিদেশি যুবক যিনি আমাদের সঙ্গে এমন মহানুভবতার পরিচয় দিয়েছেন? আচ্ছা, তোমাদের একজন গিয়ে দেখো সেই যুবক এখনো সেখানে আছেন কিনা। যদি থাকেন তাহলে আমার কথা বলে তাকে বাড়িতে নিয়ে এসো। তিনি যে আমাদের এমন উপকার করলেন তার একটা পুরস্কার তো তাকে দিতে হবে। পিতার নির্দেশে হযরত শোয়েব আলাইহিসসালামের বড় মেয়ে সাফুরা গেলেন এবং দেখলেন যুবক তখনও সেখানে বসে বিশ্রাম করছেন। সাফুরা লজ্জিত মুখে তাকে বললেন, আমার পিতা আপনাকে আমাদের বাড়িতে যেতে বলেছেন। সাফুরার এই আহ্বানে হযরত মুসা আলাইহিসসালাম কিছু না বলে উঠে তার সঙ্গে রওনা হলেন। পথে যেতে যেতে হযরত মুসা আলাইহিসসালাম সফুরাকে বললেন, হে নবী কন্যা, তুমি আমার পিছনে পিছনে চলো, আমি সামনে হাঁটি, কারণ কোনো পুরুষের পক্ষে কোনো অপরিচিত নারীর পিছনে হাঁটা ঠিক নয়। সফুরা বললেন, জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না, তাই আমার আপনার সামনে থাকা দরকার। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি সামনে হাঁটব, যদি ভুল পথে যাই তখন পিছন থেকে আমাকে পথ বলে দিও। এরপর সফুরা পিছনে এবং হযরত মুসা আলাইহিসসালাম সামনে হাঁটতে লাগলেন। সফুরা বুঝতে পারলেন এই যুবক অত্যন্ত চরিত্রবান ও সম্ভ্রান্ত বংশের। হযরত শোয়েব আলাইহিসসালামের বাড়িতে পৌঁছে হযরত মুসা আলাইহিসসালাম তাকে শ্রদ্ধার সঙ্গে সালাম করলেন। হযরত শোয়েব আলাইহিসসালাম তার উত্তর দিয়ে তার পরিচয় জানতে চাইলেন।
এবং তিনি কোথা থেকে কোথায় যাচ্ছেন তাও জিজ্ঞেস করলেন। তার বিবরণ শুনে হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, তোমার উপর আল্লাহর রহমত আছে, ভয়ের কোনো কারণ নেই, তুমি নিরাপদ জায়গায় এসে পৌঁছেছ, অত্যাচারী কওম এখন আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর হজরত শোয়েব আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামকে যত্ন করে খাওয়ালেন। খাবার পর হজরত মুসা আলাইহিসসালাম আরাম করতে লাগলেন। এদিকে হজরত শোয়েব আলাইহিসসালাম তার মেয়েদের সঙ্গে হজরত মুসা আলাইহিসসালামের বিষয়ে আলোচনা করছিলেন। কথায় কথায় তার বড় মেয়ে সফুরা বললেন, পিতা, এই বিদেশি যুবককে আমাদের পশু চরানোর কাজে নিয়োগ করলে খুব ভালো হবে, কারণ লোকটি শক্তিমান, পরিশ্রমী এবং নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে। তিনি আমাদের জন্য একজন উৎকৃষ্ট ও দক্ষ কর্মচারী হবেন। মেয়ের কথা শুনে হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, বেটি, কূপ থেকে তোমাদের পশুদের পানি পান করানোর দ্বারা তুমি তার ব্যাপারে তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ, কিন্তু তিনি চরিত্রবান ও বিশ্বস্ত, এর কি প্রমাণ আছে? সফুরা বললেন, হ্যাঁ পিতা, আমার কাছে তার প্রমাণ আছে। তাকে বাড়িতে নিয়ে আসার সময় পথে আমি সেই প্রমাণ পেয়েছি। এই বলে তিনি পথে হাঁটার ঘটনাটি পিতার কাছে বিস্তারিত বর্ণনা করলেন। হজরত শোয়েব আলাইহিসসালাম ঘটনা শুনে বললেন, আচ্ছা, তোমার প্রস্তাবটা আমি ভেবে দেখছি। কিছুদিন পর হজরত শোয়েব আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি কিছুদিন আমার এখানে নিশ্চিন্তে থাকো। হজরত মুসা আলাইহিসসালাম তার কথায় রাজি হয়ে হজরত শোয়েব আলাইহিসসালামের আশ্রয়ে থাকতে লাগলেন। কিছুদিন পর হজরত শোয়েব আলাইহিসসালাম একদিন হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, আমি তোমার সঙ্গে আমার বড় মেয়ে সফুরার বিয়ে দিতে চাই, কিন্তু মোহরানা দেওয়ার মতো তোমার কাছে কিছুই নেই। তাই একটা কাজ করো, তুমি একটানা 8 বছর আমার পশু চরানোর কাজে নিয়োজিত থাকো, আর যদি 10 বছর এই কাজ করো তাহলে তোমার জন্য আরো ভালো হবে। তবে এই ব্যাপারে আমার তরফ থেকে তোমার উপর কোনো বাধ্যবাধকতা নেই। ইচ্ছে হলে তুমি আমার এই প্রস্তাব মেনে নিতে পারো, না হলে প্রত্যাখ্যানও করতে পারো। তোমার পূর্ণ স্বাধীনতা আছে, তবে আমি আশা করি আমার কাছ থেকে তুমি খুব ভালো ব্যবহার পাবে এবং খুশি হবে। ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয়, তুমি আমাকে ওয়াদা পালনকারী হিসেবেই পাবে। হজরত মুসা আলাইহিসসালাম হজরত শোয়েব আলাইহিসসালামের এই প্রস্তাবে খুব খুশি হয়ে সম্মতি জানালেন। হজরত শোয়েব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। আল্লাহ তাকে ওহির জ্ঞান দিয়েছিলেন, তাই তিনি হজরত মুসা আলাইহিসসালামের চেহারা ও আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারলেন যে শীঘ্রই যুবক আল্লাহর কাছ থেকে নবুয়াত পাবেন। এই কারণে তিনি হজরত মুসা আলাইহিসসালামকে নিজের কাছে আশ্রয় দিলেন এবং তার হাতে নিজের বড় মেয়ে সফুরার বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। হজরত মুসা আলাইহিসসালাম যখন হজরত শোয়েব আলাইহিসসালামের প্রস্তাবে রাজি হলেন, তখন আর অযথা দেরি না করে হজরত শোয়েব আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের কাছ থেকে 8 বছরের চাকরির একটি চুক্তিপত্র লিখে নিয়ে তার বড় মেয়ে সফুরার সঙ্গে তার বিয়ে দিলেন। এরপর হজরত মুসা আলাইহিসসালাম সেখানে অবস্থান করে হজরত শোয়েব আলাইহিসসালামের দুম্বা ও বকরি চড়াতে লাগলেন। এর পাশাপাশি অবসর সময়ে হজরত শোয়েব আলাইহিসসালামের সোহবতে থেকে ইবাদত বন্দেগীতে সময় কাটাতে লাগলেন। কোনো একদিন একটা ঘটনা, একদিন হজরত মুসা আলাইহিসসালাম বকরি চড়াতে গিয়ে দেখলেন একটি ছোট ছাগল পাল থেকে দৌড়ে পাহাড়ের দিকে চলে যাচ্ছে। তা দেখে হজরত মুসা আলাইহিসসালাম সেটির পিছনে দৌড়াতে থাকেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে তিনি ছাগলটিকে ধরেন। তিনি চাইলে ছাগলটিকে ধমক দিতে পারতেন, কিন্তু না, তিনি সেটিকে স্নেহভরে বুকে তুলে নিয়ে কোমল কণ্ঠে বললেন, হে ছোট প্রাণী, তুই কেন পালিয়ে গেলি? আমি তোকে কষ্ট দিতে চাইনি, আমি তো তোর যত্ন নেওয়ার জন্যই এসেছি। এই দয়া ও কোমল আচরণ আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছিল যে ফেরেশতারা বলেছিলেন, যে ব্যক্তি প্রাণীর প্রতিও এমন দয়া করে সে অবশ্যই মানব জাতির নবী হওয়ার উপযুক্ত। এইভাবেই আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের অন্তরের মমতা ও দয়ার গুণ প্রকাশ করেছিলেন, যা পরবর্তীতে তাকে নবুয়তের মর্যাদার জন্য প্রস্তুত করেছিল। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আগামী পর্বে আমরা হজরত মুসা আলাইহিসসালামের জীবনের বাকি অংশগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।